দেখো আজকের ভিডিও কি আজকে আমাদের প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এবার আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স যারা দেখোনি তারা দেখে নিও, আমাদের ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলার আগে সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে একটু বলে দিই। সিম্পল প্রেজেন্ট মানে হ্যাবিচুয়াল অ্যাকশন আর ইউনিভার্সাল ট্রুথ আমরা বলেছিলাম, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বলেছিলাম অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। চলো এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড জাস্ট নাও, মানে তুমি সবে মাত্র শেষ করেছো, এরকমকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মিনস অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড জাস্ট নাও, এর থেকে বাইরে আর কিছু জানার দরকার নেই। অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড জাস্ট নাও, জাস্ট নাও মানে সবে মাত্র শেষ হয়েছে এরকম একটি অ্যাকশন। দেখো এটা খুব সোজাই মনে হবে। অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড, কমপ্লিটেড হয়েছে কখনো? কমপ্লিটেড হয়েছে জাস্ট নাও। কোনো কাজ যদি সবে মাত্র সম্পন্ন হয় তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেম আমাকে জানতে হবে এর ভার্ব স্ট্রাকচার কি। তো সাবজেক্ট আর অবজেক্ট তো কমনই বলেছিলাম ভার্ব চেঞ্জ হয়। দেখো এখানে কি হবে, হ্যাভ হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম। যে কোনো পারফেক্ট, সহজ মনে রাখার নিয়ম হচ্ছে যে কোনো পারফেক্ট হলে কি হবে, সব সময় ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার যারা তোমরা জানো না কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয় একবার দেখে নাও। যদি আমরা দেখি তাহলে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ মানে তুমি আর একটা ইউ মানে তোমরা, ইউ হ্যাভ, হি, শি, ইট, হ্যাজ, আর কি দে হ্যাভ। তাহলে বোঝা গেল। তাহলে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু কি হবে, হ্যাজ ইউজ হবে, আদারওয়াইজ হ্যাভ ইউজ হবে। তাহলে অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড জাস্ট নাও, ভার্ব স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ইটস ভেরি ইজি। আমি কি বলেছিলাম, যখন সেন্টেন্স আমরা মেক করব জাস্ট রিমেম্বার ওয়ান ভার্ব। সাপোজ ধরো ড্র, তাহলে আমি কি করব, সাবজেক্ট নিয়ে নাও আই হ্যাভ drawn a picture. সাপোজ ধরো প্লে, তাহলে আই হ্যাভ প্লেড ক্রিকেট। সাপোজ ধরো কি লিখবে, রাইট, রাইট ভার্ব নিলাম। সাপোজ ধরো তাহলে কি হবে, she has written a poem. So very easy, just remember one verb and make a sentence. আর সিম্পল প্রেজেন্ট টেন্সের সময় ক্লু ওয়ার্ড বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ক্লু ওয়ার্ড বলেছিলাম। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু ওয়ার্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের টেন্সের, এইটাকে আমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে। কি আছে কি দেখো, জাস্ট নাও। জাস্ট নাও মানে অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড জাস্ট নাও, মানে সবে মাত্র। ইয়েট মানে এখনো, সবে মাত্র। অলরেডি মানে কি, এই সবে আমি করলাম, দেখো সবে মাত্র। রিসেন্টলিও মানে তাই, এই সবে। এইগুলো হচ্ছে ক্লু ওয়ার্ড উই ইউজ অনলি ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমি কি বলেছিলাম, সেন্টেন্স বানানো কত সোজা। দেখো কি লিখে রেখেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। সাপোজ ধরো আমি একটা ভার্ব নিলাম রাইট, তাহলে থার্ড ফর্ম হবে মানে কি, রাইট, রোট, রিটেন। চলো তাহলে আমি একটা সেন্টেন্স লিখি। সাপোজ ধরো আমি লিখলাম ইউ হ্যাভ, তাহলে ইউ হ্যাভ রিটেন, WRITTEN, you have written a poem. তো নেগেটিভ কি হবে, অলরেডি অক্সিলারি ভার্ব আছে, তাহলে ইউ হ্যাভ নট রিটেন, তাহলে ইউ হ্যাভ নট রিটেন এ পোয়েম। ঠিক আছে। এবার ইন্টারোগেটিভ তাহলে কি হবে, জাস্ট ইন্টারোগেটিভে আমরা জানি যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা আগে চলে আসবে। তাহলে আমরা কি লিখব, হ্যাভ ইউ রিটেন আ পোয়েম। নেগেটিভ ইন্টারোগেটিভ তাহলে কি হবে, হ্যাভ ইউ নট রিটেন, হ্যাভ ইউ নট written
আ পোয়েম। বলো কনফিউশন কোথায় ছিল? দেখ আমি জাস্ট স্ট্রাকচারটা মুখস্থ রেখেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ V3 প্লাস অবজেক্ট। ইটস আ ভেরি ইজি। দেখো, ইউ হ্যাভ রিটেন এ পোয়েম, ইউ হ্যাভ নট রিটেন এ পোয়েম, হ্যাভ ইউ রিটেন এ পোয়েম, হ্যাভ ইউ নট রিটেন এ পোয়েম। দেখো খুব সহজ হয়ে গেল, আমাকে ট্রান্সলেশন করতে হলো না। তো আমি এই জন্য বারবার বলি, এই প্রসেসকে আমি বারবার করে বলে এসেছি, এই প্রসেস হচ্ছে টেন্সের জন্য সব থেকে ভালো। যে কোনো আমাকে ট্রান্সলেশনের যে একটা চিন্তা থাকে বাচ্চাদের, ট্রান্সলেশন কীভাবে করব, দেখো কোনো জাস্ট ভেরি ইজি। সাপোজ ধরো আমি ভাবছি কি থিঙ্ক মানে কি চিন্তা করা, থিঙ্কের থার্ড ফর্ম কি থিঙ্ক, থট। তাহলে আমি বলতে পারি আই হ্যাভ থট অ্যাবাউট ইউ। আরে আমি তো তোমার কথাই চিন্তা করছিলাম। আই হ্যাভ নট থট অ্যাবাউট ইউ, আমি তোমার কথা চিন্তা করছিলাম না। হ্যাভ আই থট অ্যাবাউট ইউ, আরে আমি তোমার কথা চিন্তা করছিলাম। হ্যাভ আই নট থট অ্যাবাউট ইউ, আমি তোমার কথা চিন্তা করছিলাম না। দেখো ভেরি ইজি, জাস্ট আমাকে ভাবতে হচ্ছে না কিছু। তুমি যে কোনো একটা কিছু ভাবো, এবার সাথে হয়ে যাবে সেন্টেন্স। জাস্ট তোমাকে কী করতে হবে, ভার্বের থার্ড ফর্মটা মনে রাখতে হবে, আর কিছু না। তাহলে যদি আমি প্লে ধরি, তাহলে বয়েজ হ্যাভ প্লেড ক্রিকেট, বয়েজ হ্যাভ নট প্লেড ক্রিকেট, হ্যাভ বয়েজ প্লেড ক্রিকেট, হ্যাভ নট বয়েজ প্লেড ক্রিকেট। সো ভেরি ইজি। তাহলে দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কী শিখলাম? খুব সহজ, তুমি যত বই ঘাটো সব থেকে সহজ। প্রেজেন্ট পারফেক্টে শিখলাম অ্যান অ্যাকশন উইচ ইজ কমপ্লিটেড জাস্ট নাও। এর ভার্ব স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ক্লু ওয়ার্ড কি? জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি। এইবার সেন্টেন্সের চারটে ভাগ আমি করে নিয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এর এক্সাম্পল দিয়ে দিয়েছি। এইবার দেখো টেন্স কতটা সোজা। আমি যে কোনো একটা ভার্ব ধরে নিই, আমি সাপোজ ধরলাম তোমাদের সোজা একটা, সবসময় যখন শিখবে একটা সোজা ভার্ব নিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। রাইট মানে কি? লেখা, তাই তো। এবার দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে কিভাবে আমি পারফেক্ট অবধি 16টা সেন্টেন্স জাস্ট 2 থেকে 2.5 মিনিটে বলে দেবো। সাপোজ ধরো, আই রাইট এ পোয়েম, আই ডু নট রাইট এ পোয়েম, ডু আই রাইট এ পোয়েম, ডু আই নট রাইট এ পোয়েম। কন্টিনিউয়াসলি নিয়ে আসো। আই অ্যাম রাইটিং এ পোয়েম, আই অ্যাম নট রাইটিং এ পোয়েম, অ্যাম আই রাইটিং এ পোয়েম, অ্যাম আই নট রাইটিং এ পোয়েম। পারফেক্টলি নিয়ে আসো। আই হ্যাভ রিটেন এ পোয়েম, আই হ্যাভ নট রিটেন এ পোয়েম, হ্যাভ আই রিটেন এ পোয়েম, হ্যাভ আই নট রিটেন এ পোয়েম। ভেরি ইজি না? তো এই জন্যই বলছি এই প্রসেস খুব ভালো, আশা করি শিখতে পেরে যাবে। আমার যদি কোনো অসুবিধা হয়, মনে হয় যে স্যার এই জায়গাটা আরেকটু বোঝালে ভালো হতো, তো বলো, নেক্সট ভিডিওতে আমরা সেটা বুঝিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন লাগলো বলবে। ওকে, টাটা।